ডাকসু ছাড়া, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই সুচারুরূপে সুন্দরভাবে ফাংশন করা সম্ভব নয়। একটা অনিরাপদ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি সৃষ্টি করছে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাও দেখেছি। আমরা সেই গোষ্ঠী তাদের উদ্দেশ্যে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই 5 আগস্ট পরবর্তী সময় আজ প্রায় 10 মাস হয়ে গেছে বিশ্ববিদ্যালয় যে কর্মকাণ্ডগুলো করেছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা দেখেছি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাও দেখেছি। এই ব্যর্থতার দায়টা আসলে কার? দেখেন, কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে প্রায় 269 জন নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিনিধি থাকে, যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সহযোগিতামূলক কার্যক্রম করবে, বিশ্ববিদ্যালয়কে যারা পরিচালিত করার ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করবে, কর্মকর্তা কর্মচারীদেরকে সহযোগিতা করবে। এখন এই 269 জন নির্বাচিত শিক্ষার্থীদের কার্যক্রম যদি না থাকে বিশ্ববিদ্যালয়, তারা যদি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে না পারে, ছাত্র এবং শিক্ষকদের সেতুবন্ধন হিসেবে তারা যদি কাজ করতে না পারে, তাহলে আমাকে বুঝান, আমাকে বলেন কিভাবে সম্ভব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা সুচারুরূপে পূর্ণাঙ্গরূপে সুন্দরভাবে কাজ করবে? এটা কি আদৌ সম্ভব ভাই? সম্ভব? কোনোদিনও সম্ভব। ডাকসু ছাড়া, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই সুচারুরূপে সুন্দরভাবে ফাংশন করা সম্ভব নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়া, সকল কার্যক্রম করা কখনোই কোনোভাবে সম্ভব নয়। এই জন্যই ডাকসু দরকার। সুতরাং যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ছুতা দিয়ে বলতে চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নেই, ব্যবস্থা নেই, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও ডাকসু কি এবং কেন দরকার এটি জানেন না, অথবা তারা জেগে জেগে ঘুমাচ্ছেন। গতকাল রাতে ভোরবেলার দিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে 5 আগস্ট পরবর্তী সময় আবারও এই মোতাহার ভবনের 6টি অবিস্ফোরিত তাজা ককটেল পাওয়া গিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এই যে আমাদের মুজিব হলের পাশে যেখানে একটা পকেট কেটেছে, তার সেখানে ভোরবেলা 2টা ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এইখানে এই আওয়ামী লীগ, শেখ হাসিনা এই সমস্ত নামে স্লোগান দেওয়া হয়েছে। এগুলোর উদ্দেশ্য কি? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মিটিং, যেই মিটিংয়ে ছাত্র সংসদ নির্বাচন কমিশনার এবং নির্বাচনের সময়সীমা ঘোষণা করার কথা, সেই দিন কারা কোন উদ্দেশ্যে কেন বিশ্ববিদ্যালয়ে একটা আতঙ্কিত পরিবেশ, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া শুরুর ষড়যন্ত্র করলো? আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি যে যেই গোষ্ঠীটা ডাকসু বানচাল করতে চায়, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন হচ্ছেন তাদেরকে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে বলয় যে পরিবেশ আছে, এই পরিবেশকে একটা অনিরাপদ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি সৃষ্টি করছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশ স্বপ্ন দেখেছি, যে বিশ্ববিদ্যালয়গুলোর স্বপ্ন দেখেছি, অভ্যুত্থানের যে কমিটমেন্ট ছিল, গণতান্ত্রিক ক্যাম্পাস, সহাবস্থানের ক্যাম্পাস, বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতার ক্যাম্পাস, সেটি কারা প্রতিষ্ঠা করবে ভাই? শিক্ষার্থীরা পড়াশোনা করবে যেখানে দলীয় লেজির ভিত্তি, দলীয় কুপ্রভাব, পেশি শক্তি, কালো টাকা, দখলদারিত্ব, অস্ত্রের ঝঞ্ঝানি, এই সব কিছু ক্যাম্পাসে থাকবে না। ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই, ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই।